উদ্দেশ্য প্রণোদিতভাবে অপপ্রচার চালিয়ে টঙ্গী সাব রেজিস্ট্রি অফিসের সুনাম প্রশ্নবিদ্ধ করছে কিছু স্বার্থান্বেষী মহল। এ নিয়ে আলোচনা সমালোচনার জন্ম দিয়েছে এলাকায়। সচেতন মহল বলছে, সত্য উদ্ঘাটন করে দোষীদের আইনের আওতায় আনা হোক। টঙ্গীর প্রতিনিধি রাহাত শেখের তথ্য ও চিত্রে বিস্তারিত প্রতিবেদনে। গাজীপুরের টঙ্গী সাব রেজিস্ট্রি অফিস একটি সুনামধন্য সরকারি দপ্তর, যেখানে প্রতিদিন শত শত দলিল লেনদেন ও রেজিস্ট্রেশনের কাজ হয় নিয়মতান্ত্রিকভাবে। বহু বছর ধরে এই অফিসে কর্মরত দলিল লেখকরা নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে তাদের দায়িত্ব পালন করে যাচ্ছেন। তবে সম্প্রতি একটি কুচক্রী মহলের অপচেষ্টা এই সুনাম ক্ষুণ্ণ করতে শুরু করেছে। অভিযোগ উঠেছে, একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে অপপ্রচার চালাচ্ছে দলিল লেখক এবং দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ মুরাদ হোসেন বকুলের বিরুদ্ধে। মাদকের যে বিষয়টা এখানে আসছে, আমাদের অফিস আমরা সকাল 9টা থেকে আমরা বিকাল 5টা পর্যন্ত আমরা অফিসে থাকি বা 6টা পর্যন্ত থাকি। তার পরবর্তী সময় তো আমরা থাকি না, যেহেতু অফিসে উপরে 5তলা বাসা বাড়ি আছে, আমাদের 3তলায় সিকিউরিটি গেট আছে। ইচ্ছা করলে আমরা সিকিউরিটি গেট বন্ধ করে রাখতে পারি না, যেহেতু বাসা বাড়ি আছে। আর বাজারের মধ্যে অফিস, আমরা সপ্তাহে 2 দিন সরকারি ছুটি থাকে বা অন্যান্য সময়গুলিতে এখানে যদি বহিরাগত কোনো লোকজন এসে সিঁড়িতে এসে কোনো মাদক সেবন করে সেটা ফেন্সিল বা অন্য কিছু বা মানে বোতল রাখা যায়, সেটা তো আসলে দায় ধরলে হবে না। আর ইতিমধ্যে আমরা একটা খবর পাওয়ার পরে আমরা মার্কেটের নিচতলা, দোতলা এবং আমরা সাব রেজিস্ট্রার সহ বসে আমরা ইতিমধ্যে একটা সিদ্ধান্ত নিয়েছি, যেটা হলো যেখানে কোনোভাবে যেন কোনো বহিরাগত লোক বন্ধের দিনে প্রবেশ করতে না পারে এবং কোনোভাবেই কোনো দলিল লেখক কোনো মাদকের সাথে জড়িত না, প্রশ্নে উঠে না মাদকের সাথে। আমরা এখানে আসি মানুষের সেবা দেওয়ার জন্য, আমরা দলিল লেখা আমাদের কাজ। স্থানীয়দের অনেকেই বলছেন, এই অপপ্রচারের পেছনে রয়েছে স্বার্থান্বেষী মহল। দলিল লেখকরা দাবি করছেন, টঙ্গী সাব রেজিস্ট্রি অফিসের ভাবমূর্তি রক্ষা করতে প্রশাসন যেন দ্রুত ব্যবস্থা নেয় এবং অপপ্রচারে লিপ্ত মহলকে আইনের আওতায় আনা হয়। টঙ্গী থেকে রাহাত শেখের রিপোর্ট, আমার বার্তা ডিজিটাল।